কয়েক মাস যাবৎ রাস্তায় যানবাহন যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 1 নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রাজ্য সড়কের উপর ছিল বাবা তিলক্য মাঝির মূর্তি। ফলে গাড়ি যাতায়াতের সমস্যা দেখা দেয়। জানা গিয়েছে স্ট্যাচুটির সাথে গাড়ির ধাক্কাও লাগে, যদিও কোনো রকম ক্ষতি হয়নি স্ট্যাচুর। এরপরই ভারত জাকাত মাঝি পরগনা মহল কমিটির লোকজন খবর পেয়ে এসে পৌঁছায় ঘটনাস্থলে। তাদের সাথে বচসা বাঁধে রাস্তা নির্মাণ কাজের লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার ওসি ও রামজীবনপুরের আইসি। মূর্তির ওই স্থান থেকে অন্য স্থানে সরাবার আশ্বাস দেন পুলিশ কর্তারা। সেই মতো এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহলের কার্যকর্তাদের উপস্থিতিতে মূর্তিটি পুনঃস্থাপন করা হয়। স্ট্যাচু সরানো হয়েছে, কোনো একটা দুর্ঘটনার কারণে একটু আঘাত হয়েছিল, তার জায়গা মানে পুরোটা সম্পূর্ণভাবে যাক সরানো হয়েছে। কি বলবেন এই বিষয়ে? প্রথমেই আমি ভারত জাকাত মাঝি পরগনা মহল ঘাটালতলার পক্ষ থেকে আমি সকলকে নমস্কার জানাই। আজকে যে ঘটনাটা ঘটেছিল, গতকাল রাত্রিতে দুটো লরির পাশাপাশি ক্রসের সময় একটা লরি কোনো না কোনোভাবে পিছন দিকটাতে ওই মূর্তিটাকে আঘাত করে এবং মূর্তিটা ওখান থেকে সরে যায়। তো এখানে কিছু চক্রান্তকারী মানুষ এটাতে সোশ্যাল মিডিয়াতে নানারকমভাবে প্রচার করছিল। আমাদের কাছে রাত্রিতেই খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে, এমনকি আমরা সিসিটিভি ফুটেজও দেখেছি। তো সেই অনুপাতে আমরা এখানে যে লোকাল যারা নেতৃত্ব আছি বা লোকাল আমাদের যে মাঝি বাবারা আছে, তারা কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ার ফুটেজটা কী হয়েছে না হয়েছে। সেই সকল বিচার করেই আজকে লোকাল প্রশাসনের মাধ্যমে আমাদের যে বাবা তিলকা মাঝির মূর্তিটা ছিল যেখানে আজকে রাস্তা সম্প্রসারণ হচ্ছে, সেই কারণে ওখান থেকে আমাদের আগের থেকে একটা দিয়ে বার্তা ছিল যে যেহেতু আমরা ওইটা ওখান থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসতে নতুন বেদি তৈরি হয়েছিল, তো তা বেদিতে সরিয়ে নেওয়ার আসার আগেই কিন্তু দুর্ঘটনা ঘটে। তো আমরা আজকে লোকাল প্রশাসনের সহায়তায় ওই বেদিটাকে সুন্দরভাবে আবার নতুন বেদিতে আমরা নিয়ে গিয়ে আজকে আবার বসাই। আপনার নাম স্যার? আমার নাম দেবেন্দ্র মুর্মু, ঘাটালতলা পরগনা।